আমাদের সাদা পাহাড়ের যে যাত্রা বা আপনাদের হাত ধরে যে জার্নিটা শুরু হলো, এরপরে তো আসলে মানে একদম বর্তমানের যদি কথা বলি, এই সময় না, মাঝখানে মাঝখানে কিন্তু কিছু ঘটনা আসছে। যেমন আমরা আমাদের কোর্সটা শুরু 2 তারিখে, আমরা ঢাকায় আসলাম মার্চে, পুরো মার্চ ধরে কোর্স ছিল। জি আমরা ঢাকায় আসলাম এপ্রিলে 14 এপ্রিল ইনাম ভাইয়ের বাসায় একটা আমাদের 4জনকে একটা উনি দাওয়াত দিলেন, আমরা সবাই গেলাম। তখন এটা আমরা যেদিন কোর্স করতে যাই তার আগে যে প্রেস কনফারেন্স হলো প্রেস ক্লাবে, ওই দিন তো সমস্ত পত্রিকার হেডলাইন হলো আমরা এভারেস্টে যাচ্ছি। আসলে কিন্তু আমরা জাস্ট ট্রেনিং নিতে যাচ্ছি। ট্রেনিংটা নিয়েছেন। হ্যাঁ, আমাদের ছবি টবি দিয়ে একদম হলুস্থল, মানে হেডলাইন গুলো এইটা সব পত্রিকার হেডলাইন। তখন তো চ্যানেল এত ছিল না, একটা না 2টা চ্যানেল ছিল। 14 এপ্রিল পয়লা বৈশাখের দিন এই নাম্বার বাসায় আমরা একটা দাওয়াতে গেলাম। এই যে 4জন আমরা কোর্স করেছি, এই 4জন এবং ইনাম ভাই। তখন মাউন্টেনিয়ারিং প্রশিক্ষণ প্রাপ্ত লোক হলো বাংলাদেশে 5জন, আমরা 4জন আর ইমরান। ইমরান ওই দিন ছিল না। আমরা 4জন বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা ক্লাব করব, ওই বাংলাদেশ মাউন্টেনিয়ারিং বাংলাদেশ এভারেস্ট টিম 1 এই নামটা না দিয়ে একটা দল করবো। তখন বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব দলটা তৈরি হলো। আচ্ছা, এই আমরা 4জন, ইনাম ভাই আর পরে ইমরানকে কোঅপ্ট করা হলো এটার মধ্যে। এই 6জন হলো আসলে শুরুতে ছিল। তো ওই দল থেকে আসলে শুরু হলো সবকিছু। প্রথমে যে কাজটা হলো এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক হলো ওই বছরই মে মাসে। সেই ইনাম ভাইয়ের নেতৃত্বে শম্পা ছিল, আমি যাইনি, মোহিত যুক্ত হইল। জি। তারপরে শম্পা গেল, মুসা গেল, এরকম 4-5 জন এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করলো। এটা তখন খুব উল্লেখযোগ্য ঘটনা। আমার একটা ফটোগ্রাফি এক্সিবিশন হলো ওই মাউন্টেনিং ট্রেনিং এর উপরে চারুকলা ইনস্টিটিউটে। তারপরে ওরা ঘুরে আসলো। ওই বছরই আমরা অ্যাডভান্স কোর্স করলাম। আমি আর শম্পা মিলে প্রথম অ্যাডভান্স কোর্স করলাম। ইমরানও কোর্স করলো। ইমরান অবশ্যই সবসময় এনআইএমে নিমে ছিল, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং। এবং এই 2004-এ ইমরান এবং রিফাত একটা এক্সপিডিশনও করলো ইন্ডিয়াতে, তো স্টোক কাংরি পর্বতে। আমার তাইটা মনে আছে 24শে অক্টোবর রিফাত সামিট করতে পারলো। তো এই 2004-এ মানে বেসিক কোর্স বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাবের উদ্বোধন শুরু। আমার আর শম্পার অ্যাডভান্স কোর্স, ইমরানের অ্যাডভান্স কোর্স, এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক, এবং ইমরান এবং রিফাতের স্টোক কাংরি এক্সপেডিশন। এই হলো 2004-এর ঘটনা। তারপর থেকে কিন্তু এটা উত্তরোত্তর মানে বেড়ে গেল। যেমন আমি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা সামিটের চেয়ে এটা প্রচার করার বেশি জরুরি, কারণ আরো নতুন ছেলে মেয়ে তৈরি হয়। 2004-এই কিন্তু আমি রক ওয়াল করলাম আর্টিফিশিয়াল এই দেশে। আচ্ছা, ক্লাইম্বিং যন্ত্রপাতি আনলাম যেগুলো ছিল না কখনো। তো 2004-এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। এবং তারপরে কিন্তু প্রতিনিয়ত লোকজন বাড়া শুরু করলো, যেটা মানে বুমিং অবস্থায় 2025-এ এসে পৌঁছেছে।